আসসালামু আলাইকুম সম্মানিত এজেন্ট বৃন্দ। আমাদের আগামী ইন্টারভিউগুলোর জন্য কর্মীদের সিভি বা বায়োডাটা তৈরি করার প্রক্রিয়া আরো সহজ করা হয়েছে। এখন থেকে আপনারা অনলাইনের মাধ্যমে মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কর্মীদের বায়োডাটা ফর্ম পূরণ করে আমাদের কাছে প্রেরণ করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের জন্য ও কর্মীদের জন্য বেশ সুবিধা হবে। ইন্টারভিউর দিন সকালে আমরা সেই সিভি বা বায়োডাটা প্রিন্ট করে কর্মীদের হাতে দিয়ে দিব। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে কর্মীদের সিভি বা বায়োডাটা ফর্মটি পূরণ করবেন। অনলাইনে আবেদনের লিঙ্কটা আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব। আচ্ছা, তারপর আপনারা এই লিঙ্কটিতে প্রবেশ করবেন। এই লিঙ্কটা আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব এবং আপনারা সেখান থেকে নিয়ে কপি করে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এই লিঙ্কটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা শুরুতে এরকম একটা পেজ দেখতে পাবেন, যে পেজটাতে আমাদের আগামী ইন্টারভিউগুলো সার্কুলার দেওয়া থাকবে। এখানে আপনারা এখন বর্তমানে একটা জব সার্কুলার দেখতে পাচ্ছেন। যদি আমাদের একের অধিক ইন্টারভিউ থাকে তাহলে আপনারা এখানে সিরিয়াল বাই সিরিয়াল ইন্টারভিউগুলোর তালিকা দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কোন ক্যাটাগরির জন্য ইন্টারভিউ, কোন দেশের জন্য ইন্টারভিউ, কোন কোম্পানির ইন্টারভিউ, কর্মীদের বেতন কত হবে বা ইন্টারভিউ ডেট কত তারিখ, সেটাও আপনারা এখানে দেখতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেহেতু আগামী 6 জুলাই একটা ইন্টারভিউ আছে, তাহলে আপনারা এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনারা যে পেজটিতে আসবেন, এই পেজটিতে আপনারা সার্কুলার অনুযায়ী কাজের বিস্তারিত বিবরণ দেখতে পারবেন। কোম্পানির নাম, জব ক্যাটাগরি, স্যালারি, ইন্টারভিউ ডেট এবং আদার্স অন্যান্য প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তাহলে আপনারা এগুলো এখান থেকে পড়ে নেবেন। আচ্ছা, তারপর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে গেলেই একটা বক্স দেখতে পাবেন এবং পাশে অ্যাপ্লাই নাও একটা বাটন দেখতে পাবেন। অর্থাৎ মূলত এখান থেকে আপনারা কর্মীদের সিভি বা বায়োডাটা পূরণ করার জন্য অ্যাপ্লাই করবেন। তাহলে আমি আপনাদেরকে একটা পাসপোর্ট নাম্বার এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আমি এখানে একটা পাসপোর্ট নাম্বার টাইপ করলাম, করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে মূলত আমাকে মেইন রেজিস্ট্রেশন ফর্মটিতে নিয়ে আসছে, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন, অর্থাৎ কর্মীটার রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করলেই তার একটা সিভি বা বায়োডাটা তৈরি হয়ে যাবে। তো আপনারা শুরুতে এখানে দেখতে পাচ্ছেন যে পজিশন অ্যাপ্লাইড ফর, সেক্টর, ক্যাটাগরি, এটা আমাদের সিস্টেম থেকে বাই ডিফল্ট দেওয়া থাকবে। কোন সেক্টরের আন্ডারে কোন ক্যাটাগরির জন্য ইন্টারভিউ হচ্ছে এটা সিস্টেম থেকে অটোমেটিক দেওয়া থাকবে। এখানে আপনাদের কিছুই করতে হবে না, এটা যেভাবে দেওয়া থাকবে সেভাবেই থাকবে। তার একটু পাশে আপনারা দেখতে পাবেন যে পাসপোর্ট, অর্থাৎ এখানে পাসপোর্ট কপি আপলোড করার জন্য আপনাদেরকে দেখাচ্ছে জেপিজি, পিএনজি, এই ফরম্যাটে আপনারা পাসপোর্ট কপিগুলো এখানে আপলোড করতে পারবেন। একটু পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাম্পল পাসপোর্ট, অর্থাৎ পাসপোর্ট কপিটা কিরকম হবে সেটা আমরা আপনাদেরকে বোঝানোর জন্য স্যাম্পল হিসাবে দিয়ে দিলাম। পাসপোর্ট কপিটা যাতে চারদিক থেকে সোজা হয় এবং তথ্যগুলো যাতে পরিষ্কারভাবে বোঝা যায়, তাহলে আপনারা এখানে পাসপোর্ট কপিটাকে আপলোড করে দিবেন। আমি পাসপোর্ট কপিটা আপলোড করে আপনাদেরকে দেখালাম। এরপরে একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন যে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ কর্মীর ব্যক্তিগত তথ্য আপনারা এই বক্সগুলোতে পূরণ করবেন। তাহলে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল নেম, অর্থাৎ এই বক্সের মধ্যে আপনারা কর্মীর পাসপোর্ট অনুযায়ী পুরো নামটা লিখবেন। তা আমার হাতে যে পাসপোর্টটা আছে আমি সেটার ডাটাগুলো ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই কর্মীর নাম হলো আব্দুল করিম। তারপরে ফোন নাম্বার, আপনারা পাসপোর্ট অনুযায়ী কর্মীর ফোন নাম্বারটা টাইপ করে দিবেন এখানে। তারপরে ফাদার্স নেম, কর্মীর বাবার নাম পাসপোর্ট অনুযায়ী যে বাবা আছে সেভাবে টাইপ করে দিবেন। কর্মীর বাবার নাম আমি এখানে টাইপ করে দিলাম। তারপরে মাদার্স নেম, কর্মীর মায়ের নাম, আমি কর্মীর মায়ের নামটা টাইপ করে দিলাম। আচ্ছা, তারপর হলো ডেট অফ বার্থ, অর্থাৎ কর্মীর জন্মসাল কত, পাসপোর্ট অনুযায়ী কর্মীর জন্মসাল যেটা সেটাই আপনারা টাইপ করে দিবেন। আমার হাতে থাকা পাসপোর্টটা জন্মসাল আমি টাইপ করে দিচ্ছি। আচ্ছা, তারপরে প্লেস অফ বার্থ, অর্থাৎ এখানে কর্মী কোথায় জন্মগ্রহণ করছে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। তাহলে এই কর্মী বরিশালে জন্মগ্রহণ করছে, আমি বরিশাল সিলেক্ট করে দিলাম। জেন্ডার মেল সিলেক্ট করে দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড অথবা আনম্যারিড, এটা আপনারা পাসপোর্ট অনুযায়ী টাইপ করে দিবেন এখানে। তারপরে অ্যাড্রেস, অর্থাৎ এখানে আপনারা কর্মীর পাসপোর্ট অনুযায়ী পুরো অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। আমার হাতে থাকা পাসপোর্টের অ্যাড্রেস আমি পুরো লিখে দিচ্ছি। হাওলাদার পাড়া, আমতলি, বরিশাল। অর্থাৎ আমার হাতে থাকা পাসপোর্টটার পুরো অ্যাড্রেস আমি এখানে টাইপ করে দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, কান্ট্রি, কোম্পানি নেম, যেটা এখানে বাই ডিফল্ট দেওয়া থাকবে, এখানে আপনাদের কিছুই করতে হবে না। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে রিলিজিয়ন, অর্থাৎ এই কর্মী কোন ধর্মের অনুসারী সেটা আপনারা সিলেক্ট করে দিবেন।
আমি এখানে ইসলাম সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ স্কিল, অর্থাৎ কর্মীর ভাষাগত দক্ষতা কি আছে সেটা আপনারা এখানে টাইপ করে দিবেন। সেক্ষেত্রে আপনারা এইভাবে টাইপ করে দিতে পারেন বাংলা, ইংলিশ, হিন্দি। এডুকেশন হিসাবে কর্মীর শিক্ষাগত যোগ্যতা কত সেটা আপনারা এখানে টাইপ করে দিবেন। আমি এখানে 10 পাস দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে হাইট কত, কর্মীর হাইট, ওয়েট কত, এগুলো আপনারা নিশ্চয়ই জানেন। তো সেক্ষেত্রে আপনারা এটাকে টাইপ করে দিলেন। আমার হাতে থাকা পাসপোর্টটার হাইট ওয়েট আমি দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে দিয়ে দিবেন। তারপরে একটু নিচে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে পাসপোর্ট ডিটেলস, পাসপোর্ট নাম্বার, ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট। তাহলে শুরুতে পাসপোর্ট নাম্বারটা যেহেতু আমরা ওখান থেকে টাইপ করে আসছি, পাসপোর্ট নাম্বারটা আপনাকে এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে। তারপর আপনি এখানে ইস্যু ডেটটা দিয়ে দিবেন। আমি আমার হাতে থাকা পাসপোর্টটার ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট দিয়ে দিলাম। তারপর আপনারা একটু পাশেই দেখতে পাচ্ছেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ কর্মীর বাস্তব কাজের অভিজ্ঞতা আছে কিনা। এখানে দেওয়া আছে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ কর্মীর কত বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা আছে সেটা আপনারা এখানে টাইপ করে দিবেন। তাহলে আমি এখানে 5 বছর দিলাম। এরপরে কোন কোম্পানিতে কাজ করছে বা ওয়ার্ক লোকেশন কোথায় সেটা এগুলা এখানে টাইপ করবেন। তাহলে আমি কোম্পানির নাম দিয়ে দিলাম এবিসি কোম্পানি। ওয়ার্ক লোকেশন হিসাবে সে কি বাংলাদেশে কাজ করছে না দেশের বাইরে কোথাও কাজ করছে, তাহলে আপনারা এখানে টাইপ করে দিবেন। সৌদি হলে কেএসএ দিবেন, দুবাই হলে ইউএই দিবেন, অথবা বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে দিবেন। এক্ষেত্রে যদি কর্মীর কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা এখানে 0 দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনাদের এগুলা কিছুই আর দিতে হবে না। সেক্ষেত্রে আপনারা শুধু 0 দিয়েই পরবর্তী স্টেপে চলে আসবেন। এরপরে একটু নিচে দেখতে পাবেন সাপ্লায়ার অ্যান্ড কন্ট্রাক্ট, অর্থাৎ এখানে সাপ্লায়ার হিসাবে আপনাদের নাম, কন্ট্যাক্ট নাম্বার হিসাবে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তাহলে সেক্ষেত্রে সাপ্লায়ার নাম হিসাবে আপনারা আপনাদের যে নামটা ইউজ করেন অথবা পাসপোর্টের পিছনে স্টিকার হিসাবে যে নামটা ইউজ করেন সেই নামটাই আপনারা এখানে দিয়ে দিবেন এবং ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তাহলে আমার হাতে পাসপোর্টটা এজেন্টের নাম হচ্ছে সালাম, আমি সালাম দিয়ে দিলাম। তারপর আপনারা ফোন নাম্বারটা এখানে টাইপ করে দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমার সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করা শেষ। আপনারা চাইলে পুরো ফর্মটা একটু রিভিউ করে নিতে পারেন। পুরো ফর্মটা আমার পূরণ করা শেষ। এখন আমি যদি কোনো কিছু ভুল থাকে তাহলে সেটাও আপনারা আবার এডিট করে নিতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে রেজিস্টার বাটনের মধ্যে ক্লিক করবেন। রেজিস্টার বাটনের মধ্যে ক্লিক করার পরে আপনার সিভিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কর্মীর বায়োডাটাটা প্রস্তুত হয়ে গেছে, যেটা আমাদের হাতে চলে আসবে। এখানে আপনারা কর্মীর তথ্যগুলো দেখতে পাচ্ছেন। যদি কোনো কিছু ভুল থাকে, সংশোধন করার প্রয়োজন পড়ে, তাহলে আপনারা এখানে এডিট বাটন একটা দেখতে পাচ্ছেন, এডিটের মধ্যে ক্লিক করবেন। এডিটের মধ্যে ক্লিক করে আপনারা আবার কর্মীর পুরো তথ্যগুলো দেখতে পাবেন। যদি কোথাও কোনো কারেকশনের প্রয়োজন হয় সেটা আপনারা কারেকশন করে নিতে পারবেন, আপডেট করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কোনো কিছু সংশোধন করার পরে আপনারা এখানে নিচে আসলেই আপডেট বাটন দেখতে পাবেন, আপডেট বাটনের মধ্যে ক্লিক করবেন। তাহলে আপনাদেরকে আবার পুনরায় এই পেজে নিয়ে আসবে। এরপরে যদি আপনার হাতে একের অধিক পাসপোর্ট থাকে, আপনি আরও রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে রেজিস্টার নামে একটা বাটন দেখতে পাচ্ছেন। এই রেজিস্টার বাটনের মধ্যে ক্লিক করবেন, পুনরায় আপনাকে রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে নিয়ে আসবে। এভাবে আপনি যতগুলা কর্মী ইন্টারভিউর দিন হাজির করবেন, প্রত্যেকটা পাসপোর্টের ডাটা এভাবে রেজিস্ট্রেশন করে দিলে তাদের সিভি বা বায়োডাটাটা আমাদের কাছে অটোমেটিক তৈরি হয়ে যাবে। আমরা ইন্টারভিউর দিন শুধু প্রিন্ট করে কর্মীদের হাতে দিয়ে দিব, কর্মীরা সরাসরি ডেলিগেট ফেস করে ইন্টারভিউ দিবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফর্মটি পূরণ করতে পারবেন। প্রয়োজনে বারবার ভিডিওটি দেখে নিতে পারবেন যাতে কোনো সমস্যা না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।